হ্যালো ফ্রেন্ডস, আপনাদের কাছে চিকেনের আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, যার নাম চিকেন কষা। কিন্তু এই চিকেন কষা জাস্ট অসাধারণ টেস্ট হবে এবং এটা পোলাও আর রুটির সাথে খুব ভালো লাগবে। এই চিকেনের রেসিপিটা বানাতে খুব কম ইনগ্রেডিয়েন্টস লাগবে, সময় লাগবে খুব কম, কিন্তু স্বাদে হবে অসাধারণ। আলুগুলো বড় বড় করে কেটে লাল লাল করে ভেজে নিয়েছিলাম, আর মাংসের পিসগুলো একটু বড় বড় ছিল। ওর মধ্যে ভিনিগার আর লবণ মাখিয়ে বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। মশলা হিসাবে নিয়ে নিয়েছি ধনে, জিরে, আদা, পেঁয়াজ, রসুন বাটা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কয়েকটা কাঁচা লঙ্কা। ফোড়নের জন্য নিয়েছি 1 চামচ চিনি, গোটা জিরে, তেজপাতা আর স্বাদ মতো লবণ। কড়াইয়ের মধ্যে 1/2 কাপ মতো সর্ষের তেল দিয়ে ওর মধ্যে 1 চামচ চিনি দিয়ে, চিনিগুলো লাল হলে ওর মধ্যে গোটা জিরে, তেজপাতা দিয়ে, পেঁয়াজগুলো দিয়ে, টমেটোগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিলাম। তারপর মাংসগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে বাটা মশলাগুলো সব অ্যাড করে দিয়ে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে একটু কষতে থাকলাম। এরপর ভাজা আলুগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একবারে লো করে দিয়ে চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট ধরে কষতে থাকলাম। মাংসর মধ্যে যে জলটা ছাড়বে ওর মধ্যেই আলু সেদ্ধ হয়ে যাবে এবং মাংসও সেদ্ধ হয়ে যাবে। ফাটাফাটি অসাধারণ স্বাদের চিকেন কষা। ওর মধ্যে কিছু কাঁচা লঙ্কা অ্যাড করে দিই। তারপর নামাবার সময় 1 চামচ যদি বাটার দেন আর 1/2 চামচ গরম মশলা দিয়ে তৈরি হয়ে গেল আমাদের চিকেন কষা। বাসন্তী পোলাওর সাথে আর রুটির সাথে জাস্ট অসাধারণ লাগবে। এর স্বাদ কোনো অংশেই কম থাকবে না। আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ।